আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, এটাই আশা রাখবো। আজকে নির্দিষ্ট কোনো এফডিআর, এমআইএস, ডাবল বেনিফিট বা ব্যাংকের যে কোনো প্রোডাক্ট নিয়ে নির্দিষ্ট কোনো ব্যাংকের আজকে মুনাফার হার নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো কিছু বিষয় জানানো বলতে আমরা না জেনেই যে বিষয়গুলো আসলে ব্যাংকিং বিনিয়োগগুলো করে ফেলে সেই বিষয়গুলো আসলে আজকে জানাবো। তো সেই জায়গা থেকে প্রথমে আমরা কি করি, যে ব্যাংকের মুনাফার হার আমার পছন্দ বা আপনাদের পছন্দের ব্যাংকে গিয়ে আপনারা ব্যাংকের যে কোনো একটি প্রোডাক্ট নেন। ধরে নিলাম এফডিআর, ডিপিএস, মাসিক মুনাফা বা ডাবল বেনিফিট স্কিম। যখন এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে থাকি তখন কিন্তু আমরা মনে করি কি ব্যাংক থেকে যেই মুনাফার হারটি বলা হয় সেটা কিন্তু সঠিক। ওনারা কিন্তু মুনাফার হার সঠিকটাই বলেন, কিন্তু মুনাফার হার সঠিক বলার পরও যখন আপনার অ্যাকাউন্টে সেই প্রফিটটি দিবে সেক্ষেত্রে কিছু চার্জ থাকে যেটা আসলে আমাদের জানা হয় না। সেই বিষয়টা আজকে জানাবো। আপনি যদি 1 বছরের জন্য এমআইএস করেন, মাসিক মুনাফা যদি করেন, সেটাও একটা এফডিআর, সেটা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সেটি চলে যাবে। এখন সেই ক্ষেত্রে হয় কি, সেখান থেকে আপনার আয়কর কাটা যাবে, যেটা সরকার নির্ধারিত। এই আয়করের বিষয়টা একটু ক্লিয়ার করি। আমরা আয়কর এখন যেহেতু 2024 সাল 23 সাল পর্যন্ত আয়করের সিস্টেম ছিল আপনার একটা টিন সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু 10% কাটবে, অর্থাৎ 10% কাটবে। এখন 2024 সালে এসে সেটা কিন্তু আর সম্ভব না। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 10% পাচ্ছেন না। আপনাকে আয়কর দাখিল করতে হবে। জিরো রিটার্ন বা আপনার আয়ের উপর যে করটা প্রদান করতে হয় সেটা প্রদান করে একটা স্লিপ নিতে হবে। সেই স্লিপটাও, টিন সার্টিফিকেট তো দিবেন, সেই সাথে আপনাকে রিটার্ন স্লিপও দাখিল করতে হবে। শুধুমাত্র সেক্ষেত্রে আপনি 10% পাবেন। অন্যথায় আপনার টিন সার্টিফিকেট থাকুক, আদারওয়াইজ আপনি পাবেন 15% কর্তন করবেন। আপনাকে রিটার্ন স্লিপ দিতেই হবে, মাস্ট। সেটা ছাড়া আপনি 10% পাবেন না। এখন এই বিষয়টা আমরা কি করি, আমার তো টিন সার্টিফিকেট আছে, কেন আমি 15% ট্যাক্স দিব? তাহলে আপনি রিটার্ন স্লিপ জমা করুন। আরেকটা বিষয় ভুল করি আমি টিন সার্টিফিকেটও আমার আছে, আমার রিটার্ন স্লিপও আছে, আমি আয়করও প্রদান করি, কিন্তু এফডিআর করার সময় আমি সেটি জমা দিই না। সেক্ষেত্রে কিন্তু 15%। সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকের এবং ব্যাংক কর্মকর্তাকে দায়ী করতে পারবেন না, কারণ ডকুমেন্টস গুলো দেওয়ার দায়িত্ব আপনার। আপনার মনে করে সেগুলো দিতে হবে, কারণ লাভটা আপনার হবে। 5% আপনার মুনাফা থেকে 5% কি হবে, আপনার বেশি পাবেন, না হলে 15% কাটবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার, কোথায় 10% কাটবে, কখন 15% কাটবে। তো এই বিষয়গুলো আসলে না জানার কারণে কি হয়, আমরা মুনাফাটা যখন পেয়ে থাকি তখন আমাদের ট্যাক্স কাটা হয়। আবার আপনার বাৎসরিক যদি হয় সেক্ষেত্রে আপনার এক্সিস ডিউটি, আবগারি শুল্ক যেটা বলি, সেটা 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ফ্রি। যখন সেটা 1 লক্ষ টাকার উপরে হয় তখন কিন্তু সরকার নির্ধারিত একটি এক্সিস ডিউটি বা আবগারি শুল্ক কর্তন করে তারপর আপনি কিন্তু প্রফিটটা পেয়ে থাকেন। সেক্ষেত্রে ডিপিএস এর ক্ষেত্রে, ডাবল বেনিফিট স্কিমের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যাংকের যে প্রোডাক্ট গুলো রয়েছে থাকুক না কেন, আপনি যে প্রোডাক্টটা নেন, যদি এফডিআর নেন, মাসিক মুনাফা নেন, ডিপিএস নেন, ডাবল বেনিফিট নেন, লাখপতি, কোটিপতি, এই স্কিম গুলো নিয়ে থাকেন, আরো যে প্রোডাক্ট গুলো রয়েছে, একটা ব্যাংক বেঁধে বিভিন্ন প্রোডাক্ট থাকে, সেই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মুনাফা থেকে আপনার আয়কর, আপনার যদি 1 লক্ষ টাকার উপরে হিট করে তখন সেটা এক্সিস ডিউটি, তারপর বছর শেষে আপনার যেই সেভিংস অ্যাকাউন্ট থাকে সেই সেভিংস অ্যাকাউন্ট গুলোতে কিন্তু সার্ভিস চার্জ, এসএমএস ফি, মানে সার্ভিস চার্জ বলতে রক্ষণাবেক্ষণ যে ফিটা, সেটা সার্ভিস এসএমএস ফিটা কাটবে। এটিএম কার্ড থাকলে এটিএম কার্ডের চার্জ কাটবে, এবং আপনার এই এক্সিস ডিউটি গুলা কাটবে। তারপর আপনার এই চার্জ গুলা কিন্তু কর্তন করবে, অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে কর্তন হবে। আমি যেটা বলতে চাচ্ছি, এই বিষয়গুলো জেনে কিন্তু আপনারা কি করবেন, কাজটা করবেন। তাহলে দেখা যাবে কি আপনার আর ব্যাংকের মধ্যে ফারাকটা থাকবে না। আপনি জেনে যাবেন যে আমার এই মুনাফার হার যদি আমার
10% হয়, তাহলে আমি 10% থেকে আমার এই চার্জগুলো কর্তন হবে। সেই ক্ষেত্রে আপনার মাথায় একটা ক্লিয়ার ধারণা থাকবে। আমি বলবো আপনি জেনে বুঝে তারপর কি করুন, আপনি এই প্রোডাক্টগুলো নিন, ব্যাংকিং বিনিয়োগগুলো করুন।